আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গত ২ দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। গত ২ দিন বলতে মোটামুটি ৪ দিন হয়ে গিয়েছে, আজকের দিন সহ। ১৮ তারিখে একটি ভিডিও দিয়েছিলাম। সেটি হচ্ছে যে উম সিলেটে যে বন্যার পরিস্থিতি, সেটার একটি ভিডিও করেছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করতে চাই। পাশাপাশি আপনারা যদি কেউ সহযোগিতায় শামিল হতে চান তাহলে অবশ্যই আমাদের একটি মার্চেন্ট নাম্বার দিয়েছিলাম, বিকাশ মার্চেন্ট, আর একটি পার্সোনাল নাম্বার বিকাশ। আর আমাদের একটি ডিবিবিএল অ্যাকাউন্ট দিয়েছিলাম। সেখানে যারা যতটুকু পেরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের আমানতগুলো কি কি আমার কাছে এসেছে সেটা একটু বিস্তারিত আমি বলে দিই। সেটা হচ্ছে যে বিকাশ মার্চেন্টে আমাদের কাছে টাকা এসেছে এখন পর্যন্ত ৭,৮৬৭ টাকা। আর বিকাশ পার্সোনালে এসেছে ১৪,৭৩৫ টাকা। আর ডিবিবিএল এসেছে আমার কাছে টোটালি ২৭০০ টাকা। টাকাটা আসলে কে কিভাবে দিয়েছেন এটা একটি বিষয়। সবাই মোটামুটি বলতে পারেন যে নাম প্রকাশে অনিচ্ছুক। তার ভিতরে যারা যেভাবে টাকাটা দিয়েছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ১ টাকা থেকে শুরু করে, মানে ১ টাকা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আপনারা একজন ফ্রিল্যান্সার ভাই আমার খুবই পরিচিত, সে দিয়েছেন 10,000 টাকা, মানে ১ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত দিয়েছেন। টোটালি আমাদের কাছে পৌঁছেছে এখন পর্যন্ত ২৫,৩০২ টাকা পৌঁছেছে। আর আমরা বলেছিলাম আমাদের যে কোর্স যেগুলো সেল আসবে সেগুলো আমরা আপনাদেরকে এখানে এটার সাথে আমরা একসাথে করে আমরা দিয়ে দিব, কিংবা আমরা নিজেরাই গিয়ে দিব। তা এখানে ২৫,৩০২ টাকা তো আমাদের কাছে আছে। পাশাপাশি আমাদের যে কোর্স সেল হয়েছে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো অঙ্ক আমাদের এখানে এসেছে। তা এখান থেকে আমরা কিছুটা অংশ আমরা টাকা দিচ্ছি এখানে, আর বাকি যে টাকাটুকু আছে এটা আমরা আমাদের রংপুর অঞ্চলে, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এপাশে লালমনিরহাট, তিস্তা ব্যারেজের পানি, তারপরে কুড়িগ্রাম, এপাশেও বন্যার পরিস্থিতি যথেষ্ট বলতে পারেন যে খারাপ পজিশনে আছে। তো এখানে ২-৩টা সংগঠনের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি। আমাদের কোর্সের যে কিছু অংশ আমরা এখানে তাদেরকে দিব। এই জন্য আমরা আপনাদের সাথে আপনারা যে আমানতটুকু পাঠিয়েছেন এটার সাথে কিছুটা টাকা আমরা আপনাদের সাথে শরিক হয়ে আমরা ওখানে দিচ্ছি। পাশাপাশি এটা আমার কোর্সের টাকাটা দিচ্ছি। আর ব্যক্তিগতভাবে আমি ইতিমধ্যে দিয়ে ফেলেছি একটি সংগঠনকে। আর আরো কিছু যেটা আছে আমাদের কাছে, এটার আমি কোনো অ্যামাউন্ট বলছি না, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে একটা টাকা আছে যেটা আমরা আমাদের এখানে লালমনিরহাট এবং কুড়িগ্রামের আমরা কয়েকটি সংগঠনের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা এটা দিব যাতে করে বানবাসী মানুষদেরকে সহযোগিতা করতে পারে। আমরা এই টাকাটা কোথায় দিয়েছি এবং কি কেন দিয়ে ফেলেছি, আমরা কেন নিয়ে যাইনি, এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে এবং বড় ধরনের যে সংগঠনগুলো আছে যারা খুবই রেপুটেড সংগঠন, সেই সংগঠনগুলো কাজ করছে ইতিমধ্যে। এখানে খুব স্বল্প সংখ্যক ছোট মানুষগুলো এখানে না যাওয়াটাই বেটার, কারণ তাদের হাত দিয়ে দিলে সবচেয়ে বেটার হয় আমার কাছে মনে হচ্ছে। কারণ বড় বড় সংগঠনগুলো দেখছি যা তারা সেনাবাহিনীর মাধ্যমে অনেকগুলো যে তাদের জিনিসগুলো পৌঁছে দেওয়া কিংবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছতে, এটা তাদের জন্য আরো সহজ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ফিজিক্যালি না গিয়ে আমরা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে, আসন্না ফাউন্ডেশনের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আমরা টাকাটা পাঠিয়ে দিয়েছি। আমরা এখানে ২৫,৩০২ টাকা তো আপনাদের আমানত আমার কাছে পৌঁছেছে। আর ৩০,০০০ টাকা মিল করতে যে কয় টাকা লাগে, মোটামুটি আরো ৫,০০০ টাকার মতো লাগে, ৩০০ টাকা কম, ৩০২ টাকা কম, সে পুরো টাকাটা ওখানে দিয়ে আমরা ৩০,০০০ টাকা আমরা দিয়েছি। এই যে আমাদের রিসিপ্ট আছে, আমরা আমাদের থাম্বনেইলে রিসিপ্টটা দিয়ে রাখবো আপনাদেরকে, যাতে করে আপনাদের কোনো প্রকার সন্দেহ কিংবা কোনো প্রকার ডাউট না থাকে এই বিষয়টাতে। আর খুব সত্যতার সাথে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য। আমি আবারও বলছি, ১ টাকা থেকে শুরু করে আপনারা অনেকেই যথেষ্ট টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যার যতটুকু সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকেই আপনাদের যে দানটুকু করেছেন এটা আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর পাশাপাশি আপনারা যে আমানতটুকু দিয়েছেন আমার কাছে, আমাকে বিশ্বাস করে সেই আমানতটুকু আমি পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি। বাকিটা আল্লাহ ভরসা, আশা করি ইনশাল্লাহ। আসন্না ফাউন্ডেশনের কার্যক্রম খুবই ভালো লেগেছে আমার কাছে। তারা যেহেতু এটার সাথে খুব ভালোভাবে ইনভলভ হয়েছে, আমার কাছে মনে হয় আমরা না গিয়ে তাদেরকে দেওয়াতে বেটার হয়েছে। কারণ আমরা গেলে, আমরা যদি ফুল টিম যাই, আমরা হয়তো বা আরো কিছু দিব, সেই জায়গা থেকে হয়তো বা দেখবেন যে আমাদের যাতায়াত খরচে এই টাকা চলে যাবে। তা আমরা আসলে মানুষকে সহযোগিতা কিভাবে করব? তো এই জন্য আমাদের এই জায়গা থেকে টাকাটা আমরা পাঠিয়ে দিয়েছি যাতে করে মানুষের উপকারে আসে।
আপনাদের যে আমানতের টাকাটা, পুরো টাকাটাই যেন 1 টাকাও যেন নষ্ট না হয়, এই জন্য পুরো টাকাটা আমরা এভাবে পাঠিয়ে দিয়েছি, আমাদের কিছু টাকা সহ। আমি আবারও বলছি, আপনারা যারা এখন পর্যন্ত টাকা পাঠিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি, এবং আপনারা যে বিশ্বাস করেছেন এজন্য। তারপরে যদি কেউ এই মুহূর্তেও যদি কোনো টাকা পয়সা দিতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে আসন্না ফাউন্ডেশন আছে, তারপরে আরো অনেকগুলো ফাউন্ডেশন আছে, বিদ্যানন্দন নামে একটি ফাউন্ডেশন আছে, তারপরে একজন সিঙ্গার একটি ছেলে আছে, যে আসিফ নাকি কি জানি নাম ছেলেটার, ও এটাতে কাজ করছে। তারপরে আরো অসংখ্য সংগঠন আছে, আপনারা ইউটিউব ফেসবুক ঘাটলে একটু দেখতে পারবেন, তাদেরকে আপনারা দিতে পারেন। আমাদের যে ইনফরমেশন দেওয়া ছিল, এখানে আর টাকা পাঠানোর দরকার নেই। তারপরে কেউ যদি টাকা আমাদেরকে পাঠিয়ে দেয়, আমরা চেষ্টা করব বলতে কি, আমাদের কাছে যদি পাঠিয়ে দেয়, তাহলে আমরা অবশ্যই আমরা এই টাকাটা যে ইয়ের ভিতর, আপনার যে ফাউন্ডেশনগুলোকে দিলে এটা প্রপার জায়গায় যাবে, সেভাবে আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল, এখানে আর আপাতত দেওয়ার দরকার নাই, আমরা ইতিমধ্যে এটাকে ক্লোজ করে দিয়েছি। তারপরে যদি কেউ না জেনে শুনে দিয়ে দেন, তাহলে আমরা অবশ্যই সেটাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আসন্না ফাউন্ডেশন থেকে শুরু করে, তারপর ব্যারিস্টার সাইদ, ওনার নামটা জানি কি, ব্যারিস্টার যে উনি একজন আছেন, ফুটবল একাডেমি আছে, ওনারাও একটা আছে, ওনারাও খুব ভালো কাজ করছেন। মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট মানুষ এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সো আমাদের জায়গা থেকে আমরা ক্ষুদ্র একটা চেষ্টা করেছিলাম, আমি সেই চেষ্টার মধ্য থেকে আমার কাছে এটি এসেছে। আমি আপনাদের আমানতটুকু তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং সামনের দিনগুলোতেও করে যাবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা মানুষ, আমার কাছে মনে হয় মানুষের পাশে দাঁড়ানো উচিত, বিশেষ করে যারা বিপদে আছে, পানিতে আছে, বানবাসীতে আছে। আমাদের কুড়িগ্রামেও এরকম খারাপ অবস্থা, আমাদের লালমনিরহাটেও খারাপ অবস্থা, আমাদের পাশে, খুব বেশি দূরে না, আমাদের খুব কাছাকাছি অবস্থা। যেহেতু আমি রংপুর অবস্থান করছি এই মুহূর্তে, ওইদিকে আবার নেত্রকোনায়, ময়মনসিংহের কিছুটা অঞ্চল ওই পাশেও পানিতে ডুবে গেছে, ইতিমধ্যে আমি অনেক তথ্য নিয়েছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর আমাদের জায়গা থেকে বলতে পারেন যে চুল পরিমাণ কোনো মানে গাফলতি ছিল না, আশা করি ইনশাল্লাহ থাকবে না। আমরা ইতিমধ্যে টাকাটা পৌঁছে দিয়েছি। আর নিজেদের জায়গা থেকে আপনাদের আশেপাশের মানুষদেরকেও সহযোগিতা করবেন। সামনে ঈদ আসতেছে, অনেক পরিবার আছে যে কোরবানি করতে পারবে না, হয়তো বা আপনার যদি সামর্থ্যটুকু থাকে, তাহলে তাদেরকে সহযোগিতা করবেন। হয়তোবা দুটো বাচ্চাকে একটু কাপড় কিনে দিলেন, হয়তোবা যদি কুরবানি আপনি না দেন, হয়তো একটু গোস্ত কিনে দিতে পারলেন। যার যার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করতে পারেন, আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু হবে। এটার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় দিবেন ইনশাআল্লাহ। এই ছিল আপডেট। আশা করি ইনশাআল্লাহ আপনারা বিষয়টাকে খুব পজিটিভ ভাবে নেবেন। আর কি বলবো, মানুষ মানুষের জন্যই, সহযোগিতা করুন, আল্লাহ তাআলা তার প্রতিদান হিসেবে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।